আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ। স্ক্রিনে যে ঘাসটি আপনাদেরকে দেখানো হচ্ছে এটি সেই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। দর্শক, এটি শীতকালীন সময়ের ঘাস। এই ঘাসগুলো যখন আপনারা গ্রীষ্মকালীন সময় কিংবা বর্ষাকালে দেখবেন তখন অনেকটাই মোটা এবং পাতাগুলি অনেকটা চ্যাপ্টা দেখা যায়। তবে দর্শক, শীতকালীন সময়ে এই ঘাসগুলো শুধু এই ঘাসই নয়, ঘাসের কাটিংগুলোও অনেকটা চিকন হয়ে যায়। দেখেন, এখন কিন্তু এই ঘাসটি আমরা আজকে ভিডিও করেছি, অর্থাৎ এখন যেহেতু ডিসেম্বরের আজকে হয়তো বা কত 17 তারিখ বা 18 তারিখ হবে, যেহেতু বাংলাদেশে ডিসেম্বর এবং জানুয়ারি এই 2 মাসেই মূলত শীতকাল, সে কারণে এখন যেহেতু মোটামুটি শীত চলছে, সে কারণে এই ঘাসগুলো অনেকটা চিকন হয়ে গিয়েছে। তো দর্শক শ্রোতা, এই ঘাসগুলো চিকন হলেও কিন্তু ফলন কিন্তু কম হয় না জমিতে। অন্যান্য ঘাস যেখানে অনেক বেশি ফুল এসে যায়, সেখানে কিন্তু এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে মূলত আমাদের এই জমিতে এখনও একটি ফুলও আসেনি। দেখেন, আপনারা হয়তো এখন ক্যামেরাটা নিচু করে দেখানো হচ্ছে, তবুও দেখেন আপনারা ফুল কিন্তু খুঁজে পাবেন না। এখানে আমাদের এই জমিতে এখনও কিন্তু কোনো ফুল আসেনি। তবে যেই ঘাসে অনেক বেশি বয়স, আমাদের এই ঘাসের থেকেও বয়স আরও যেগুলো বেশি হবে, বা এখন যেহেতু ডিসেম্বর মাস চলে, যখন জানুয়ারি মাস আসবে তখন হয়তোবা এই ঘাসে হয়তোবা ফুল বের হতে পারে। তাছাড়া কিন্তু ফুল বের হবে না, এখন কিন্তু বের হয়নি। তবে দর্শক, জারা কিংবা পাকচন বা লাল পাকচন সেই সব ঘাস কিন্তু আমরাও লাগিয়েছি। আমাদের জারা ঘাসেও কিন্তু এখনই কিন্তু সব ঘাসই ফুল বের হয়ে গিয়েছে এবং ঘাসগুলো একেবারেই চিকন হয়ে গিয়েছে। একেবারেই কিন্তু ঘাস কম হচ্ছে, যে গাছগুলোতে ফুল এসে গেছে সেগুলোতে। তো দর্শক, সেক্ষেত্রে বলা যায় স্মার্ট নেপিয়ারটি মোটামুটি শীতকালেও ভালো ফলন হয় কিংবা বাম্পার ফলন হয়। শুধুমাত্র যেটি পরিবর্তন হয় সেটি হলো গাছগুলো চিকন হয়ে যায়। তো দর্শক, এই ঘাসের কাটিং সংগ্রহ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন।